সবাইকে স্বাগত জানাচ্ছি। টেক্সটাইল জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ফ্যাব্রিক জিএসএম। ফ্যাব্রিক জিএসএমটা খুব দরকার হচ্ছে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যারা বায়ার, যারা কাস্টমার, যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনার এবং যারা মার্চেন্ডাইজার সবার জন্যে। তো এই টপিকটা বা জিএসএম বা ফ্যাব্রিক জিএসএম এটা কেন এত গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যখন বায়ার থেকে আমাদেরকে কোনো গার্মেন্টস এর অর্ডার দিবে অথবা ফ্যাব্রিকের অর্ডার দিবে, তারা জিএসএম টা স্পষ্ট করে উল্লেখ করে দেয়, মেনশন করে দেয়। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে আ বায়ার থেকে যখন আমাদেরকে অর্ডার দিবে, গার্মেন্টস এর অর্ডার দিবে তখন বলে দিবে যে তাদের জিএসএম দরকার হচ্ছে 150, 160 বা যেকোনো একটা ভ্যালু। ফর এক্সাম্পল তারা 150 বলে দিল। তো আমাদের যে ফ্যাব্রিক দিয়ে গার্মেন্টস তৈরি করতে হবে বা যে ফ্যাব্রিক দিয়ে আমরা অ্যাপারেল তৈরি করব, সেই ফ্যাব্রিকের তৈরি করবার আগে অবশ্যই ফ্যাব্রিকের জিএসএম 150 আছে কিনা সেটা এনশিওর করে নিতে হবে। তো যদি এনশিওর করে না নেওয়া হয়, তাহলে পরবর্তীতে যে আমার শিপমেন্টের সময় তখন বায়ার থেকে অডিট হয় বা বিভিন্ন শিপমেন্টের আগেও বিভিন্ন সময় অডিট হয়। আ এই সময়টাতে আমাদের অডিট হবার যখন অডিট হবে বা যখন কোয়ালিটি চেক হবে, তখন দেখা যাবে যে ফ্যাব্রিকের জিএসএম 150 থেকে কম বা বেশি। তো যদি এরকম কম বা বেশি হয় তখন আমার শিপমেন্টটা ক্যানসেল হয়ে যাবে। তো সেটা ফ্যাক্টরির জন্যে বা ইন্ডাস্ট্রির জন্যে অথবা বাইং হাউসের জন্যে ফিন্যান্সিয়ালি অনেক লস হবে। যেহেতু তারা অনেক কস্টিং ইনভলভ করে তারা এই গার্মেন্টস গুলা বা এই অ্যাপারেল গুলা প্রোডিউস করেছে। এখন সেই কারণে হচ্ছে যে আমাদের জিএসএম টা চেক করে নিতে হয়। তো একটু জিএসএম সম্পর্কে আমরা জেনে নেই, তারপর আমরা বিস্তারিত আসছি কিভাবে জিএসএম গুলা আসলে চেক করতে হয়। তো জিএসএম মানে হচ্ছে গ্রাম পার স্কয়ার মিটার। মানে ১ স্কয়ার মিটার ফ্যাব্রিকের ওয়েট আসলে কত গ্রাম? ওয়েটটা তাহলে আমার ইন্ডিকেট করছে বা প্রকাশ করতে হবে গ্রামে। আর আমাদের যে ফ্যাব্রিকের যে এরিয়াটা লাগবে সেটা হচ্ছে 1 স্কয়ার মিটার। এখন এই 1 স্কয়ার মিটার ফ্যাব্রিকের ওয়েট যদি 150 গ্রাম হয়, তাহলে আমরা ধরে নিব এই ফ্যাব্রিকের জিএসএম হচ্ছে 150। অথবা যদি আ 1 স্কয়ার মিটার ফ্যাব্রিকের ওয়েট বা ওজন 160 গ্রাম হয়, তাহলে আমরা ধরে নিব এই ফ্যাব্রিকের ওয়েট হচ্ছে বা এই ফ্যাব্রিকের জিএসএম হচ্ছে 160। এখন এইখানে যেটা স্পষ্ট সেটা হচ্ছে যে আমার 1 স্কয়ার মিটার ফ্যাব্রিক নিতে হবে। বাট ইন্ডাস্ট্রিতে গেলে আমরা যেটা দেখব যে আসলে এখানে 1 স্কয়ার মিটার ফ্যাব্রিক নেওয়া হয় না। এটা একটা জিএসএম কাটার আছে। জিএসএম কাটার দিয়ে কেটে রাউন্ড করে আমরা তারপর ইলেকট্রনিক ব্যালেন্স এর মাধ্যমে ওজনটা মাপি। যেটা কোনো সময় সেটা কোনোভাবেই 1 স্কয়ার মিটার না। তো যদি 1 স্কয়ার মিটার না হয় তাহলে সেটা আসলে কতটুকু? সেটা হচ্ছে আমরা রাউন্ড করে যেটা কাটবো বা আমরা জিএসএম মেজার করার জন্য আমরা যে ফ্যাব্রিকটা নেব সেটা রাউন্ড করে নেব। ওইটা হচ্ছে 1 স্কয়ার মিটার ফ্যাব্রিকের ১০০ ভাগের ১ ভাগ। তো এইভাবে ১০০ ভাগের ১ ভাগ নিয়ে তারপর আমরা জিএসএম টা মেজার করব। যেহেতু আমাদের জিএসএম ব্যালেন্স আছে যে সেখানে ডাইরেক্টলি ওই ব্যালেন্সের মাধ্যমে আমরা জিএসএম টা পেয়ে যাব। অথবা যদি আমরা নরমাল ওয়েতে আমরা ব্যালেন্সটা মেজার করি তাহলে যেহেতু 100 আ টাইমস এর কম মানে ১০০ ভাগের ১ ভাগ কম, সেই ক্ষেত্রে ১০০ দিয়ে মাল্টিপ্লাই করেও আমরা কিন্তু পূর্ণ রেজাল্ট পেতে পারি। মানে জিএসএম পেতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা সহজ ওয়েতে জিএসএম কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা মেজার করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিএসএম কাটার। আমার মাউসের কার্সরটা যদি খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে জিএসএম কাটার। এই হচ্ছে আমার ইলেকট্রনিক ব্যালেন্স। আর এটা হচ্ছে আমার ফ্যাব্রিক। এখন প্রথমত যেটা করতে হয়, একটা কাটিং প্যাড আছে যেটা জিএসএম আ কাটারের নিচে রাখা হয়। এইখানে আমরা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিকের ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে মেইনলি কাটিং প্যাড। এখন প্রথমত যেটা করব আমরা, সেটা হচ্ছে যে এই কাটিং প্যাডের উপরে আমরা এই ফ্যাব্রিকের স্যাম্পলটা রাখবো। রাখার পর তারপর জিএসএম কাটারটা স্যাম্পলের উপরে রাখবো আমরা। রাখার পর যেটা করব সেটা হচ্ছে যে এইখানে একটা হ্যান্ডেল আছে। যেটা যেটা হচ্ছে রাউন্ড। এটা আমরা হাত দিয়ে হালকা নিচের দিকে প্রেশার দিয়ে একটু মোচড় ঘুরালেই, যেহেতু এখানে শার্প ব্লেড রাখা আছে, আ ব্লেডটা সেই ব্লেডের মাধ্যমে এই ফ্যাব্রিকের রাউন্ড হয়ে জিএসএম আকারে কেটে যাবে। এখন আমাদের এখানে জিএসএম কাটবার আগে অবশ্যই এনশিওর করতে হবে যে আমার যে ফ্যাব্রিকটা আছে সেই ফ্যাব্রিকের না, যে জিএসএম কাটারটা আছে সেই জিএসএম কাটারের যে মধ্যে যে ব্লেড গুলা লাগানো আছে সেই ব্লেড গুলো আসলে শার্প আছে কিনা। যদি শার্প না থেকে থাকে তাহলে এই ব্লেডটাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করে আমরা শার্প ব্লেডটা লাগাই দিব। এখন তাহলে জিএসএম যখন রাউন্ড হয়ে কাটবে সেটাকে আমরা রাউন্ড জিএসএমটাকে আমরা ইলেকট্রনিক ব্যালেন্সের মধ্যে রাখবো। এইখানটাতে রাখা হয়। এখানে আমরা যদি খেয়াল করি চারপাশে কিন্তু
এইখানে হচ্ছে আবদ্ধ করে রাখা আছে। এর পেছনে কারণ হচ্ছে যাতে কোনো বাতাস বা এয়ার যাই বলি না কেন এটা এইখানে না আসে। যদি বাতাস আসে তাহলে হচ্ছে আমার যে মেইন যে ওয়েট সেই ওয়েটটা হয়তোবা কম বেশি হতে পারে। এই কারণে এইখানে চারপাশে এয়ার টাইট করে রাখা হয়। তো আমরা এই জায়গাটাতে যখন ওই ফেব্রিকটা রাখবো রাউন্ড করে যেটা কেটেছি যেটাকে বলে জিএসএম, সেই ফেব্রিকটা রাখলে এইখানে একটা ওয়েট শো করবে। সাপোজ এখানে ওয়েট শো করলো 150 মানে ১৫০। তাহলে আমরা ধরে নিব এই ফেব্রিকের জিএসএম হচ্ছে ১৫০। যদি এখানে 170 শো করে তাহলে ফেব্রিকের জিএসএম 170 মানে যে ভ্যালুটাই শো করুক না কেন, তাহলে ওই আমরা ধরে নিব এই ফেব্রিকের জিএসএম হচ্ছে অত। এখন এখানে হচ্ছে যে ফেব্রিকটা কাটবার পর কেমন দেখা যায় আমরা একটু দেখে নেই। ফেব্রিকটা কাটবার পর মেইনলি হচ্ছে এরকম রাউন্ড হয়ে আসবে। এরকম রাউন্ড আমরা দেখতে পারবো। এরকম এখানে ৩ টা জিএসএম কাটা আছে। তো এটা হচ্ছে একটা জিএসএম, এটা আরেকটা জিএসএম, এটা একটা জিএসএম। এখন জিএসএমটাকে যখন ব্যালেন্সের মধ্যে রাখবো, তখন আমার যেটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে যে, এরকম রাউন্ড আকারে না রেখে এটাকে আমরা ৩ টা ভাঁজ করতে পারি, ফোল্ড করতে পারি। ফোল্ড করলে অবশ্যই এরকম দেখা যাবে। তো আমরা এইখানে এইভাবে রাখতে পারি। ফোল্ড করে রাখলে যেটা হবে যে চারপাশে ঝুলে থাকবে না। চারপাশে ঝুলে থাকলে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এইখানটাতে মানে টাচ লাগতে পারে। যদি এরকম টাচ লাগে তাহলে যেটা হবে আ হয়তোবা আমরা প্রপার ওয়েটটা পাবো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রপার ওয়েট পাওয়ার জন্যে অবশ্যই আমার জিএসএম এর এখানে ভাঁজ করে নিলে সবচেয়ে ভালো হয়। পরবর্তীতে এইখানে যে রেজাল্টটা দিবে, সেই রেজাল্টের মাধ্যমে বা এইখানে যে ভ্যালুটা শো করবে সেটার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো যে এটার আসলে জিএসএমটা কত। তো এটাই ছিল আজকের মতো বা একেবারে সহজ জিনিস যে আমরা জিএসএমটাকে এইভাবে চেক করতে পারি। যে ১ম এ আমরা ফেব্রিক নিবো। ফেব্রিকটাকে জিএসএম কাটারের মাধ্যমে এভাবে রাউন্ড করে কাটবো। কাটবার পরে আমরা ইলেকট্রনিক ব্যালেন্স এর মধ্যে রাখবো। রাখার পরে আমার যে ওয়েটটা শো করছে মূলত সেই ওয়েটটাই হচ্ছে জিএসএম। ভেরি সিম্পল ওয়েতে আমরা জিএসএমটাকে মেজার করতে পারি। তো আশা করছি আ আমরা বুঝতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ অল ফর জয়েনিং।